আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে একটা সাক্ষাৎকার দেখলাম। সেখানে তিনি যে কথাগুলো বলেছেন উপস্থাপকের প্রশ্নের জবাবে, প্রকৃতপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে আমার মতো হয়তো বা তার এই বক্তব্যগুলো বা তার কথাগুলো যেই শুনেন না কেন বিস্ময় হয়েছেন। বিস্ময় হওয়ার অন্যতম একটা কারণও আছে। কারণ হলো যে যখন একজন ব্যক্তির কাছ থেকে আপনার এক ধরনের আশাবাদ থাকে যে এর থেকে এই ক্ষেত্রে এতটুকু আউটপুট, তার বেশি আউটপুট পাওয়া সম্ভব না, এরকম কিন্তু একটা ধারণা বা একটা আশা ভরসা এরকম থাকে। তেমন এই সজীবদের জয়ের প্রতিও কিন্তু প্রতিটা মানুষেরই যে ভরসা এবং আশা যে জয় সর্বোচ্চ এই লেভেলের কথা বলতে পারেন অথবা তিনি এই লেভেলে কাজ করতে পারেন, এরকম কিন্তু একটা কি বলে তার প্রতি একটা আশা থাকে বা তার প্রতি একটা যে হ্যাঁ তিনি সর্বোচ্চ এর উপরে উঠতে পারেন না এরকম। যেহেতু সভানেত্রী এখনও জীবিত আছেন, আর বিশেষ করে তার বিরুদ্ধে যেভাবে এই বাংলাদেশে মিথ্যাচার অপতথ্য ছড়ানো হয়েছে, তার পড়ালেখা, তার জ্ঞান, গরিমা, চলাফেরা, পোশাক, অঙ্গভঙ্গি সকল বিষয়ে অপতথ্য ছড়ানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওইরকম তার উপর আশাবাদ ব্যক্ত করা যায় না। কিন্তু তিনি যে ধরনের কথা বলতেছেন সম্প্রতি, সেই কথাগুলো সত্যিকার অর্থে বিস্ময়কর। যেটা তার ঘোর বিরোধী যারা ছিলেন বা তার বিরুদ্ধে মিথ্যা অপতথ্য ছড়াইছেন, তারাও এখন বিস্ময় প্রকাশ করতে বাধ্য হইতেছেন। উপস্থাপক তাকে 3টা প্রশ্ন করছেন। 3টা প্রশ্নের মানে একই জবাব পাওয়ার জন্য হয় না যে আপনাকে একটা প্রশ্ন করা হলো, আপনি সেই প্রশ্নের জবাবটা যেভাবে দিলেন আমার মনের মতো হলো না, আমি আবার অন্যভাবে এই প্রশ্নটাই করলাম, মানে আমি যেটা শুনতে চাইতেছি সেইটা শোনার জন্য বিভিন্নভাবে প্রশ্ন করতেছি। কিন্তু সজীব ওয়াজেদ জয় করছে কি, 3টা প্রশ্নের জবাব তিনি 3 ধরনেরই দিছেন, 3ভাবেই দিছেন, কিন্তু ওই জবাব একটাই। যেমন ধরেন, সাংবাদিক প্রথম প্রশ্নটা তাকে করলেন, এটি নির্বাচনের কয়েকদিন আগে বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে যদি সাংবাদিক প্রশ্ন করলেন যে আওয়ামী সভানেত্রীর যে ছেলে মেয়ে আছেন তারা যদি রাজনীতিতে সক্রিয় হতে চান, তাহলে আপনারা যদি সরকার গঠন করেন আপনাদের সেই ক্ষেত্রে ভূমিকা থাকবে কি, আপনারা কি তাদের বাধা দেবেন নাকি তাদেরকে আপনারা আহ্বান জানাবেন? এই ধরনের প্রশ্ন যখন করলেন তখন তিনি উত্তরে বললেন যে কে রাজনীতি করবে না করবে সেটা জনগণের উপর নির্ভর করে। জনগণ যদি তাদেরকে গ্রহণ করেন, জনগণ যদি তাদেরকে শুভেচ্ছা জানান, তাহলে যে কেউ রাজনীতি করতে পারেন। এই বক্তব্যের রেফারেন্স টেনে সাংবাদিক সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করলেন, তাহলে কি আপনারা বা আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? এই প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বললেন যে দেখেন, আমি কখনোই 4টা শব্দ, আপনি একটু 6টা শব্দ আপনি একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করুন। সজীব ওয়াজেদ জয় বললেন যে আমি কখনোই সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চাইনি। তারপরের বাক্যে তিনি বললেন যে কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে। এই যে 2টা লাইন তিনি বললেন, এই 2টা লাইনের মধ্যে কিন্তু স্পষ্টভাবে ফুটে ওঠে, ধরেন একজন ব্যক্তি তার যোগ্যতা আছে, তার অভিজ্ঞতা আছে, তার শিক্ষাগত, তার কর্ম, তার সকল দিকে তিনি একজন পারফেক্ট ব্যক্তি, কিন্তু সবাই তাকে চাচ্ছে, সবাই সবাই তাকে চাচ্ছে, সমর্থক, কর্মী, নেতা, এমনকি বিরোধী দলের পক্ষ থেকেও বা বিরোধী যারা আছেন, প্রতিপক্ষ যারা আছেন, তারাও চাচ্ছেন যে তিনি আসুক, তিনি সক্রিয় হন, তিনি সামনের কাতারে থাকুক, কিন্তু সেই ব্যক্তিটা চাচ্ছেন না যে আমি সরাসরি সক্রিয় বা সরাসরি যুক্ত হই। কিন্তু ওই যে পরের লাইন, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন তিনি করলেন যে আপনারা দুই আপনি এবং আপনার বোন পুতুল, আপনার মা তো বয়স্ক একজন মানুষ, এবং বর্তমান সময়ে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে মানে নির্বাচনের
দিন এই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে। এই নির্বাচনে যারা সরকার গঠন করতে চাচ্ছে তারাও তরুণের নেতৃত্বেই হচ্ছে, তাহলে কি আপনারা নেতৃত্বে আসবেন? মানে ঘুরে ফিরে একই প্রশ্ন। তখন তিনি বললেন যে দেখেন, আমাদের রাজনৈতিক দলটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো প্রগতিশীল রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের নেতৃত্ব কে আসবেন, কে নেতৃত্ব দেবেন বা কাকে নেতৃত্বে আনা হবে, সেটা পরিপূর্ণ নির্ভর করে এই দলের, খেয়াল করুন, নেতা, কর্মী, সমর্থকদের মাধ্যমে, তাদের মতের ভিত্তিতেই এই দলের কে নেতৃত্ব দেবেন সেটা নির্ভর হয়। সেখানে আমি বলার কিছু না, আমি বলার কেউ না। এই দলের কে নেতৃত্ব আসবে, আমি আসবো না, আমার বোন আসবে না, অন্য কেউ আসবে, সেইটা নির্ধারণ করবে আওয়ামী লীগ। এখানে কেউ একজন বলে দিল বা আমি বলে দিলাম, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নাই এই দলের ক্ষেত্রে, কারণ এই দল গণতান্ত্রিক দল। এভাবে তিনি উত্তরটা দিলেন। তারপরে যে প্রশ্নটা আসলো যে নির্বাচন তো হয়ে গেল, নির্বাচন পরবর্তী বাংলাদেশে যারাই সরকার গঠন করুক, এখন বলা হইতেছে যে আওয়ামী লীগ তো প্রগতিশীল রাজনৈতিক দল, তাহলে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা আছে বা যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে, এখন যারা অন্য দেশে পলাতক আছেন, এখন যারা দেশের মধ্যে বা কারাগারে আছেন বা আত্মগোপনে আছেন, তাদেরকে বাদ দিয়ে নতুন প্রজন্মের হাত ধরে নতুন আঙ্গিকে কি এই দলটা সক্রিয় হবে? এই প্রশ্নটা আবার করলেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি যে জবাবটা দিলেন, তিনি বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগের যে শাসনামল ছিল একটানা 15 বছর 7 মাস, সেই শাসনামলে আওয়ামী লীগ যে দিকগুলো খুব ভালোভাবে তারা হ্যান্ডেল করতে পারছেন বা পরিচালনা করতে পারছেন, সেটা হলো বাংলাদেশের উন্নয়নের ধারা আওয়ামী লীগ অব্যাহত রাখতে পারছেন, বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালীভাবে অবস্থান গ্রহণ, এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে করতে পারছেন। বাংলাদেশের যে কি অর্থনীতির ধারা আওয়ামী লীগ খুব ভালোভাবেই সেটা ধরে রাখতে পারছেন, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষা করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই যে তিনটা বিষয়, আইন শৃঙ্খলা, অর্থনীতি, জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান এবং এই বাংলাদেশের যে তারা নেতৃত্ব দিচ্ছেন, এই সামগ্রিক বিষয়গুলো গত 17 মাসে আওয়ামী লীগ খুব ভালোভাবেই যে এটা পরিচালনা করতে পারছেন, সেটা দেশের মানুষ যে খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং তারা সামনে আরও খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এবং আওয়ামী লীগের অনুপস্থিতি দেশের মানুষ যে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, আওয়ামী লীগকে তারা চাচ্ছেন, সেটা আরও সামনে দেখতে পাবেন অতি তীব্রতর হবে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটতে থাকবে। তখন সময় ওই যে ভবিষ্যৎ বলে দেবে ভবিষ্যতে কী করতে হবে। এই যে প্রশ্নের জবাবগুলো দিলেন সজীব জয়, এই বিষয়গুলো শোনার পরে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হলো যে তার বিরুদ্ধে যেভাবে আমরা শুনতে পেরেছি, তিনি যেভাবে তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য ছড়ানো হয়েছে, সেটার একেবারে বিপরীত অবস্থান নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সত্যিকারই মনোমুগ্ধকর প্রশ্নের জবাবগুলো তিনি দিয়েছেন বলে আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।